আমাদের দেশে বর্তমানে 1 থেকে 1.5 মাসের বেশি রিজার্ভ রাখার ক্ষমতা নেই। এটা আমাদের রিজার্ভ ক্যাপাসিটিটা অন্তত 3 থেকে 6 মাসের বাড়ানো হচ্ছে। তো এই জ্বালানি সেক্টরটা পুরোটাই প্রযুক্তি নির্ভর একটি সেক্টর। এখানে যারা লিডিং পজিশনে থাকবে তারা সবাই প্রযুক্তি নির্ভর ব্যক্তিত্ব হওয়া উচিত। কিন্তু আমরা দেখি সেখানে যারা ডিসিশন দেবে, যারা চিন্তাভাবনা করবে, যারা পরিকল্পনা করবে, সেই লিডিং পজিশনে তারা কিন্তু প্রযুক্তি নির্ভর ব্যক্তি নয়। তো এটা একটা সমস্যা। এটা আমাদের জন্য একটু রিভিউ করা দরকার। রাইট ম্যান রাইট প্লেস যাতে কাজ করতে পারে। দেশের নিরাপত্তার চাইতে কিন্তু কম না। এটা একটা ভাইটাল ব্যাকবোন হিসেবে কাজ করে একটা দেশের নিরাপত্তার জন্য। তো জ্বালানি নিরাপত্তাটাও এরকম। তো এই ইস্যুতে আমাদের চোখের সামনে অনেকগুলো প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। প্রথম হচ্ছে যে আন্তর্জাতিক রীতি অনুসারে একটা দেশের জ্বালানির রিজার্ভ থাকা উচিত অন্তত 3 থেকে 6 মাসের। এখানে যারা আসেন বিশেষ করে বিপিসিতে, ওনারা আসার পরে দেখা যায় যে ওনাদের পূর্ব অভিজ্ঞতা এক্ষেত্রে থাকে না। আসার পরে কিছুদিন, বছর 2 বছর এগুলো কিছু শিখতে শিখতে ওনারা আবার অন্য কোনো প্রমোশন পেয়ে অন্য কোথাও আবার চলে যান। তাহলে আমার এখানে দীর্ঘমেয়াদী কাজ করার সুযোগটা কোথায় থাকলো? পরিকল্পনা নেওয়ার সুযোগটা কোথায় থাকলো? তো আমাদের এমন ব্যবস্থা করা উচিত যাতে সঠিক ব্যক্তিটা এসে অন্তত একটা পরিকল্পনা নিয়ে সুষ্ঠুভাবে এগিয়ে নিতে পারে। বেশি এক্সপার্টেরও দরকার নেই। শুধু সরকারের সদিচ্ছা, বাজেট এবং ল্যান্ড সবগুলোই আমাদের কাছে বিদ্যমান। সুতরাং এটা অনতিবিলম্ব করা দরকার। এই একটা। আরেকটা হচ্ছে আমার প্রসেসিং ক্ষমতাটা। ERL ইস্টার্ন রিফাইনারি যেটা SPM প্রজেক্ট করেছে, মহেশখালীতে ওখানে একটা স্টোরেজ আছে, আমাদের ট্যাঙ্ক ফার্ম আছে। আমি তো ইস্টার্ন রিফাইনারিতে দীর্ঘদিন কাজ করেছি। আমরা যখন মাঝারি লেভেলের প্রকৌশলী ছিলাম তখন থেকেই আমরা এই দ্বিতীয় রিফাইনারির ব্যাপারে আমরা কথাবার্তা শুনে আসছি। এবং রিফাইনারি করার জন্য যেটা অ্যালটমেন্ট দরকার, GM প্ল্যান্ট থেকে প্রচুর জায়গা নিয়েছে, যাতে এটা করা যায়। আপনার হয়তো মনে থাকবে যে বিগত আমলে, আওয়ামী লীগ আমলে, যখন 2008 সালে যখন প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে ঘোষণা করছিল 2008 সালেই কিন্তু, যে আমরা দ্বিতীয় রিফাইনারি আমরা চালু করব। আশা করেছিলাম যে অন্তত ইন্টারিম গভর্নমেন্টের সময় সে কাজটা দ্রুত শুরু করবে। আমরা আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু জানি না, একবার সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের নিজস্ব ফান্ডে করব, পরক্ষণে আবার সিদ্ধান্ত নেয় যে আমরা বাইরের অর্থ দিয়ে করব। এই একই জিনিস আমরা কিন্তু আওয়ামী লীগ আমলেই আমরা সেটা দেখেছি। কতক্ষণ এই ফান্ড, এখান থেকে ফান্ড নেব, কতক্ষণ এই ফান্ড থেকে নেব, কতক্ষণ কন্ট্রাক্টে দেব। তো এই কাহিনীর যেন আর শেষ হয় না। তো আমরা চাই যে অন্তত আজকের যে পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে, যদি দ্বিতীয় রিফাইনারি আমরা করতে পারতাম, তাহলে এই ক্রাইসিসটা অন্তত আমরা আরও 3-4 মাস পরে আমরা অত্যন্ত স্বচ্ছন্দভাবে আমরা চলতে পারতাম এই ক্রাইসিসের মধ্যেও। তো আমরা সেই সুযোগটা বারবার নষ্ট করি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।